কি ব্যাপার? বিছানায় বসে রয়েছো কেন? চলো ছাদে যাই। ওই যে বৃষ্টি আসতেছে, একটু গোসল করে আসি। যাবা না? হুম? ছাদে যাই কি গোসল করতে পারছি? পারো নাই, কিন্তু কি সর্বনাশটা করে নিয়ে আসলা? হ্যাঁ, কি সর্বনাশটা করে নিয়ে আসলা? এটা কতদিন লাগবে ভালো হইতে? খবর আছে? 2-1 মাস লেগে যাবে। এ পর্যন্ত তোমারও কষ্ট, আমাদের সবারই কষ্ট, তাই না? আমি তো আর ইচ্ছা করে করি না, এটা কিভাবে যে হইলো আমি তো নিজেও জানি না। ইচ্ছা করে তো করো নাই, ঠিক আছে, কিন্তু যখন যেটা মনে হবে ওইটাই তো করা যাবে না। একটু চিন্তা ভাবনা করে করতে হবে। গত পরশুদিন 27 তারিখ প্রচণ্ড বাতাস ছিল। এই বাতাসের ভিতরে সে বলছে যে আমি একটু ছাদে যাব, চলো যাই। তো যাই হোক, বলছে, আমিও তার কথায় রাজি হয়ে ছাদে গেছিলাম। ছাদে ঢোকার সাথে সাথে দরজাটা বাতাসে এমনভাবে জুড়ে মানে ধাক্কা দিছে বাতাসে, সে দরজাটা ধরে রাখতে পারে নাই। আমি ছিলাম একটু দূরে, প্রচণ্ডভাবে আঘাত লাগছে, একটা আঙ্গুল অবস্থা খুবই খারাপ। এটা সাথে সাথে হাসপাতাল নিয়ে গেছি। সেখানে যে ট্রিটমেন্ট করার যেটা করছে, সেলাই করছে 6টা, খুব মারাত্মক অবস্থা, হাড় সহ বেরিয়ে গেছে একদম। তো এই হলো অবস্থা। এখন আমার শাশুড়ি আসছিল, উনি 2 দিন এসে রান্নাবান্না করে দিয়ে গেল। তো ওনারও তো সংসার আছে, ইচ্ছা করে থাকতে পারে না। এই পরিস্থিতি চলছে জীবন আমাদের। এই যে বিছানায় পড়ে আছে, কোনো কিছুই করতে পারে না, কোনো কিছু ধরতে পারে না। একটা হাত সচল, না পারে ঠিকমতো গোসল করতে, না পারে জামা কাপড় চেঞ্জ করতে, কোনো কিছুই করতে পারে না সে। খুব মারাত্মক অবস্থা। এক হাত দিয়ে তো কিছু করাও যায় না, কিরকম খারাপ অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, সে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। আগামীকাল এটা ড্রেসিং করা হবে। 2 সপ্তাহ পরে, অর্থাৎ 14 দিন পরে সেলাইটা কাটা হবে। সেলাই কাটলে সে বোঝা যাবে যে কী পরিস্থিতি। মানে তার আঘাতটা খুবই মারাত্মক। আমি তার আমার জীবনে এই প্রথম এত বড় আঘাত। আমার লাইফে আমি কোনো সময় এত বড় আঘাত কখনোই পাই নাই। এইবারই মানে সবচাইতে বড় ব্যথা পাইছি। আর আমি ব্যথা সহজেই সহ্য করতে পারি না। তারপর আল্লাহ তাআলা আমার অনেক ধৈর্য দিছে, আমি কেমনে যেন সহ্য করলাম, এই ব্যথা সহ্য করলাম। এত কষ্ট আমি যে কেমনে সহ্য করতেছি বা করলাম, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার হাতের আঙ্গুলটা রাখছে। যাই হোক, একটা বাম হাতের রিং ফিঙ্গারটা, ওই রিং ফিঙ্গারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতে রিং পরানো ছিল, আংটি পরা ছিল। ওই আংটিটা একদম মানে মাংসের সাথে লাইগা মানে বাঁকা হয়ে গেছিলো। সেটা অনেক কষ্ট করে আমি কাটিং প্লাস দিয়ে কাটছি, তাৎক্ষণিকভাবে কাটতে হয়েছে, নাহলে সমস্যা আরও বেশি হইতো। এত খারাপ অবস্থা হয়েছিল। আংটিটার জন্যই হচ্ছে আল্লাহ তাআলা একটা উসিলাই আমার আঙ্গুলটারে আল্লাহ তাআলা বাঁচাই দিছে। হ্যাঁ, আঙ্গুলটা পড়ে যেতে পারতো, মানে আরও অনেক কিছুই হতে পারতো। আর অনেক সেটা বড় হয়নি, ক্ষতি আল্লাহর কাছে হইতে হাজার পারতো। শুক্রিয়া। বাকি ট্রিটমেন্টটা ওনারা হাসপাতাল থেকে করে দিছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা এইটুকের মধ্যে করে দিছে আর কি। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একটা সতর্কবাণী। আল্লাহ মানে দিয়ে গেলো, ছোটো একটা বিপদ দিয়ে মনে করো যে সতর্ক করে দিয়ে গেলো, যে যাতে আরও অধিক সতর্কভাবে চলতে পারি আমরা। আল্লাহ তাআলা বান্দার জন্য যা করে সব ভালোর জন্যই করে। আসলে ভুলটা আমারই ছিল যে বাতাস আসছে, আমি যদি দরজাটা ছাইড়া দিতাম তাইলে আর হচ্ছে এই ব্যথাটা আমি পাই না। তারপর ওইটা আল্লাহর ওই কাছে সময় তোমার মানে এত সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটে গেছে যে তুমি বুঝতেই পারো না। আমার মাথায় কাজ করে নাই যে এতটা ব্যথা পাবো আমি, বা সবাই বাতাসে সবার এইরকম। কাছে দোয়া চাও যাতে আল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমরা বাসায় 3 জন মানুষ থাকি, বাসায় অনেক কাজ কাম থাকে, রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর মোছা। এখন অসুস্থ থাকলে তো দেখা যায় যে অনেক সমস্যা হয়ে যায়, বাড়ির যদি মহিলারা অসুস্থ থাকে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি যেন আমার সুস্থ করে দেয়, এই তো আর কি।